আজকে আমরা একটা সমাজের অধিকারের লড়াই, এই লড়াইয়ে আমরা সমবেত হয়েছি। তাই আপনারা আজকে যারা এসেছেন এই লড়াইয়ে যোগদান করতে, তারাকে বলবো আপনারা এদিকে ওদিকে যাবেন নাই। আমরা কিছু এখান থেকে সবাই জানতে বুঝতে এসেছি, সেগুলো আমাদের সবাই শোনা দরকার। যে এত কষ্ট করে, এত টাকা খরচ করে ঘরের কাজ ছাড়ে কেনে এসেছি, পাড়ার লোককেই বা কি বলবো যে কেনে গেছিলি, সেটা তো জানে যেতে হবে কেন নাই, হয় না নাই? তো সেইটা একটু শোনার জন্য আমি আবেদন রাখছি। প্রথমেই যেটা বলছি, আপনাদের সবারই মনে হবে বা এই যে পুরুলিয়াটায় যারা ঘুরছে, যে ভোটের আগে এরকম সভা চলতেই থাকবে কি, এরাও ভোটের জন্যই এসেছে, কারোর জন্যে বাছে প্রচার করছে। এইটা হচ্ছে আসল অনেকের মানসিকতা। কিন্তু প্রধান যে সত্যটা হচ্ছে, এইটা আমাদের জাতিসত্তার লড়াই বটে। তাই দু চার কথা বলছি, বেশি সময় নেব না, সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করছি। অনেকে ভাবছে যে বাজে বিজেপিকে ভোট দিবেন নাই, কে বলছে বাজে টিএমসিকে ভোট দিবেন নাই। তো একটা কথা বলছি সহজভাবে, কুর্মীরা কাকেও নিরাশ করে নাই, কুর্মীরা সবাইকে ভোট দিবে। কিন্তু কখন দিবে না, কুর্মীর কাছে যদি তোমরা থাকো, কুর্মী যদি দেখে যে আমার অধিকার যে ঘুরান দিছে, যে অধিকারটা দিবে, তাকে কুর্মী নিরাশ করবে না। এইটা হচ্ছে আমাদের কিন্তু প্রথম ভোটের নিরিখে বিষয়টা। সহজ কথায়, কুর্মীর পাশে যে থাকবে, কুর্মী তার পাশে থাকবে, কুর্মীর পাশে যে নাই, কুর্মীরা তার পাশে নাই। এখানে কারো অভিযোগ আছে কি যে বাচ্চা উহাকে ভোট দিতে বন্ধ করলো? অনেকে নানা রকম চলছে, যারা কুর্মীরাকে বিকে খাচ্ছে, এটা আমি বলছি, তাদের কাছ থেকে সাবধান। আজ আপনারা দেখবেন, আগেকার দিনে যদি আমরা কারা ভাইটাকে আমরা সংস্কৃতি ধরে নিই, তো ভাদর মাস, আশ্বিন মাস, কার্তিক মাস যখন ধান পাকত, সেই ভোরে ভোরে কারা যারা নিয়ে ঘুরে তারা চোরাই চুরুই খাইত, বলশালী করত, কারা ভাইটা লাগিত। আর এখন আমাদের সমাজের কিছু লোক ধাঁধা কি হয়েছে, সারা বছর এখন আর রবিবারও মানছে নাই, আজ বুধবারও কারা লড়াই, যাতে কুর্মীরা আমাদের সভাটাই না আসতে পারে, আমাদের মহল লড়াই করেছে। এইটা কি করছে, এই আমার আপনার ঘরের ছেলেদের আজ 15 থেকে 55 কি করছে, তারাকে মদ খাওয়াছে কারা লড়াইয়ের সংগঠন করে। আর বোম্বাইলে, পুনেলে, মাদ্রাজে, দক্ষিণের রাজ্যেলা গা ঝরা যে টাকা, সেটা জুহাই দিচ্ছে, সেটা এবং বড়াবাজার হয়েছে। তথ্য দিলে দেখুন, দেখুন আজ আমরা এখানে হাতের কাছে পাইলাম, তারা এইসব সমাজের যারা সমাজের নামে যারা আমাদের যুবকরাকে মদে আসক্ত করছে, তাদের কাছ থেকে আপনারা সাবধান হবেন। তারা জুহা বাড়াচ্ছে সমাজে, জুহায় সর্বশান্ত, মদ খায় পরিবাররা সর্বশান্ত। আমাদের বহির্রাজ অনেকে বিধবা হয়ে যাচ্ছে, মদ খায় অকালে ঝরে পড়ছে জীবন। তা আমরা কি শুধু সরকারের কাছে দাবি জানালেই হবে নাই? মা বোনেরা মদের জন্য মরে নামছে, আমরাও তার সাথে আছি। আমরা ডিএমকে কপি দিলাম, ডেপুটেশনের কপি, সেখানে আমরা বন্ধ। শুধু এখানে নয়, গোটা জঙ্গল মহলে বন্ধ করতে হবে, এটা আমাদের সামাজিক দাবি। আপনারা জানেন সব থেকে বেশি আমাদের মদ কোথায় বিকানছে? এই জঙ্গল মহলে মদ বিকানছে। কে খাচ্ছে? সব থেকে বেশি কুর্মীরা। সাবধান, আজ মারাকে বলবো, বহিরাকে বলবো, কারা লড়াই যাতে নিষেধ করো। কারা লড়াই যদি যায়, হাত ঠ্যাং ভাগিয়ে আসছে, কারো জীবনটাই রাস্তায় যাচ্ছে, মদ খাইয়ে গাড়ি ঘোড়াটাই মরে যাচ্ছে। আর সংসারের রোজগারটা যাচ্ছে সেই দিনের, বরং আরো 200 টাকা যাচ্ছে যাতায়াতের খরচা, একটা পরিবার সর্বশান্ত হচ্ছে। কারা লড়াই, সারা লড়াই যদি না ছাড়েন, সেই পরিবারের ছেলে মেয়েরাকে আমরা মানুষ করতে লাগবো, লেখাপড়া হবে নাই, কিছু নেই। এলার থেকে সাবধান। আরেকটা বিষয় আমি বলছি, আমাদের বিএলআরও অফিসগুলাকে আপনারা কিন্তু মিডিয়া বুঝবেন নাই। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আজ আমাদের জমি রেকর্ড করাতে গেলে হাজার হাজার টাকা কিন্তু আপনারা দাবি করছেন। সেই মিডিয়াগুলো যদি না যান, আমরা কিন্তু তার উপর তার আগে দেখবো একদিন, তখন কিন্তু বলবেন নাই। বিএলআরও, প্রত্যেকটা বিএলআরও বলছি, এবং এই জেলার কুর্মীরা বা যারা আদিবাসী আছে, যারা এসসি আছে, তাদের কোনো হয়রানি করা চলবে নাই। তারা এখানে ভূমিপত্র, তাদের জমি নিয়ে কোনো দলালি চলবে নাই। ঝাড়খণ্ডে আমাদের সিএনটি লাগু
পশ্চিমবাংলায় সিএনটি কেন? এই যে আপনারা আমাদের যে বহাল জমি আছে, আপনারা টাটা রোডে চলুন, আমরা হুড়া রোডে চলুন, বহাল জমি গেলে বড় লোকরা সব ভাত আছে, ওইখানে 6 মাস জল থাকে, এখনো জল আছে। আর সরকারি নিয়মে যদি 6 মাস জল থাকে সেটা কিন্তু বাঁধ পুকুর, অর্থাৎ ওরা বেনিয়ম করছে, তারা পুকুর বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। প্রশাসনকে বলছে আপনারা সাবধান হবেন, ওইলে কোনো রকম মিউটেশন কর্পোরেশন হবে নাই, ওইলে আমাদের পুরুলিয়ার জীবন কুর্মীরা সতত ধারে বসবাস করেছ, সেই সতগুলোকে তোমরা চাকরি করে খাচ্ছ, এগুলো বন্ধ করতে হবে। বহাল জমির কোনো কর্পোরেশন হবে নাই, বাস্তু বলে হবে না, এগুলো বেআইনি। বলে 6 মাসের দিন 9 মাস আমাদের জল থাকতে, আমরা বৈশাখ মাসে ওই বহাল ক্ষেত করে জল খাইছি, কি খাইছে না নাই? কিন্তু তারা এখন সব দখল করছে বড় লোকদের। সাবধান, কুর্মীদের আমাদের ওই আইনের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে নাই। অবিলম্বে পশ্চিমবাংলায় সিএনটি লাগু হবে, তার জন্য আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টকে যাব। তাই সাবধান, কুর্মীদের জমি লিয়ার আগে আপনারা সাবধান হয়ে যাবেন, এইটা আমরা পরিষ্কার ভাষায় আজ বলে যাচ্ছি। কুর্মীদের জমি লিয়া থেকে সাবধান হবেন সবাই। আজ আমরা ঝাড়খণ্ডে সেটা পেরেছি, অবিলম্বে বাংলায় সেটা হবে। আরেকটা কি জিনিস, আমাদের ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তার কোনো ইয়া লাগে নাই, সরকার ইচ্ছা করলেই পারে। আমরা সবাই বহুদিন ধরে যাতে 8ম তফসিলভুক্ত হয় তার জন্য লড়াই যাচ্ছি। আপনারা জানেন আমাদের গৃহমন্ত্রী, সবারই গৃহমন্ত্রী ঘাটশিলায় ঝাড়খণ্ডের যখন ভোটের আগে, বিধানসভা ভোটের আগে বলে গেছিল 4টে ভাষাকে কি করবো 8ম তফসিলে অন্তর্ভুক্ত করব, কিন্তু এখন অবধি হয় নাই। ভোটের আগে শুধু মিটিং করলে হবে না, আমরা চাই অবিলম্বে 8ম তফসিলভুক্ত হতে হবে কুর্মালী ভাষাকে। এবং পশ্চিমবঙ্গ সরকার কাছে আবেদন রাখছি, দাবি রাখছি, আপনারা যেটা ঘোষণা করেছেন 4 জেলায় অবিলম্বে শিক্ষক নিয়োগ করে কুর্মালী পঠন পাঠন শুরু করতে হবে। স্কুলগুলোয় তো দিয়েছে, তাদের প্রপোজাল তো দেওয়া করেছে, এখনো কেন চালু হলো না এই কুর্মালী ভাষায় পঠন পাঠন? আর আমাদের প্রধান যে এসটির দাবি, সেই এসটির দাবি কিন্তু অবিলম্বে পূরণ করতে হবে। আজকে এটা থেকে মুক্ত হতে পারবেন নাই। এই আদিবাসীরাকে, এই জনজাতির মানুষরাকে আপনারা বঞ্চিত করে রাখতে পারার অধিকার নাই, কোন সরকারের এই অধিকার নাই বঞ্চনা বা বঞ্চিত করার অধিকার কারো নাই। কারণ এই সরকারকে গঠন করে মানুষেই সরকার গঠন করে, তাহলে আপনারা বঞ্চিত রাখার অধিকার কারো নাই, রাজ্য সরকারেরও নাই, কেন্দ্রীয় সরকার নাই। অবিলম্বে এসটি ইনক্লুশন করতে হবে কুর্মীরাকে, কারণ 23 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাদের 50-এর আগে উপযুক্ত নথি আছে তার আগে বাইরে রাখা যাবে না। তো আমাদের 31 সালের আছে, 21-এর আছে, 13-এর আছে, শুরুরলাই আছে যখন সেন্সাস হয়েছে, তাহলে কুর্মীদের উপর কেন অন্যায়? এটা একটা ঐতিহাসিক অন্যায়, সেটার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সেটা অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। আর পশ্চিমবাংলা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেটা আমাদের মোডালিটি অনুসারে, অর্থাৎ মোড অফ ওয়ে টু অ্যাক্ট, কাজ করার যে পদ্ধতি আছে, আপনারা অবিলম্বে জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাবেন, নাইলে কিন্তু আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। তো আপনারা তার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমাদের অনেক আরো বক্তা আছে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শুনতে হবে। আমাদের এই কোটা কথা আপনারা অন্তত মা বোন যারা আছেন, অন্তত মদের বিরুদ্ধে আপনারা সবাই নামুন, গোটা পুরুলিয়াবাসী নামা দরকার। আজ আমাদের এসটি বলুন, কুর্মীরা বলুন, এসসিরা বলুন, এই মদ কিন্তু সবার একটা বিরাট একটা কুফল, সেটার থেকে আমাকে বার হতে হবে এবং আমরা সবাই ভোটে সাবধান হব। এখনই আমাদের কোনো বিভ্রান্ত হওয়ার চেষ্টা, আপনারা সেই বিভ্রান্তির জায়গায় যাবেন নাই। এখন ভোটও ডিক্লেয়ার হয় নাই, ফলে কুর্মীরা সঠিক সময়ে তারা আলোচনার মাধ্যমে সঠিক রাস্তা আপনাদের কাছে রাখবে। আপনারা ধৈর্য ধরে সেটা ওয়েট করুন, কারো দ্বারাই প্রভাবিত বা হবেন নাই। এইটুকু বলে সবাইকে জোহার, গোড় লাগি, দণ্ডবোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।